হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শেনের একটা রিটার্ন পার্সেল। আমি অর্ডার করেছিলাম একটা হ্যান্ড পার্স। এটা ছবির মতোই অনেক সুন্দর ছিল, কিন্তু প্রবলেমটা হলো এই ব্যাগটি থেকে এত বাজে একটা স্মেল আসছিল যেটা সহ্য করা যাচ্ছিল না। তাই আমি চিন্তা করলাম এটি আমি ফেরত দিয়ে দেব। এরপর আমি অর্ডার করেছিলাম একটা ক্রপ টপ। এটা ভুলক্রমে স্মল সাইজ অর্ডার করার জন্য এটা আমি রিটার্ন পাঠিয়ে দেব। তাই আমি চেষ্টা করেছিলাম তাদের মতো করেই প্যাকিং করার। আমার এই হ্যান্ড পার্সটা আমার অনেক ভালো লেগেছিল। আমি একটা বিয়েতে যাওয়ার জন্য এই হ্যান্ড পার্সটা ম্যাচিং করে অর্ডার করি, কিন্তু এর স্মেলটা এতই বাজে যে এটা কোনো মতেই ব্যবহার করার উপযোগ্য নয়। তাই কিছু উপায় না পেয়েই আমি এটা রিটার্ন পাঠিয়ে দেব। এটা অনেক লেয়ারে প্যাকিং করেছিল, তাই অনেক কষ্ট করে এর অনেক লেয়ার লাগিয়ে এটা প্যাকিং করছি, কারণ যেহেতু এটা রিটার্ন পাঠাবো সেহেতু এটার কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। চেষ্টা করছি যাতে এটা সেফলি এখানে পৌঁছে যায় এবং আমার টাকাটা ফেরত আসে। এরপর আমি আমার হেনা প্র্যাকটিসের জন্য একটা সিলিকন হ্যান্ড অর্ডার করি, যেটা একদম বাজে কোয়ালিটি আসে। যেহেতু আমি রিটার্ন পাঠাবো সেহেতু আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল, কিন্তু আমি এই শেনের ব্যাগটাই উল্টো করে আমি এতে সব কিছু ভরে সিল করে দেব, যাতে কোনো জিনিস বের হয়ে না আসে বা কোনো জিনিস মিসিং না হয়। আমি এই পার্সেলগুলো পাঠানোর জন্য আগে থেকেই শেনের রিটার্ন অপশনে গিয়ে রিটার্ন প্রসেসটা ফিল আপ করি এবং তারা আমাকে একটা কিউআর কোড দেয় যাতে আমি এটা ইন পোস্টে সেন্ড করতে পারি। তাই আমি ভালো করে এটা সিল করে নিচ্ছি। এবং ইন পোস্টে পাঠানোর জন্য কোনো কিউআর কোড বা কোনো লেভেল প্রিন্ট করার প্রয়োজন হয় না, বা ব্যাগে কোনো কিউআর কোড লাগানোর প্রয়োজন হয় না। ইন পোস্টে পাঠানো অনেকটাই সহজ, তাই আমি সবসময় চেষ্টা করি কোনো রিটার্ন পার্সেল আমি ইন পোস্টেই দেওয়ার জন্য। এবং আমার বাসার কাছে যেহেতু একটা ইন পোস্ট আছে সেহেতু আমি চেষ্টা করি এই ইন পোস্টটা ইউজ করার জন্য। এরপর আমি আমার কাজে যাওয়ার সময় আমি এই পার্সেলটা হাতে নিয়ে বের হয়ে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারের কি ভয়ঙ্কর অবস্থা। টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, ভয়ঙ্কর একটা ঠান্ডা। আমি হাঁটতে হাঁটতে আমার বাসা থেকে বের হয়ে আমি ইনপোস্টের দিকে যাচ্ছি, যাতে আমি কাজে যাওয়ার আগে এই রিটার্ন পার্সেলটা ইনপোস্টে দিয়ে যেতে পারি। তাই আমি চলে আসলাম। এখানে কিউআর কোড মারার সাথে সাথে একটা লকার খুললো। আমি আমার পার্সেলটা রেখে আমি ডোর ক্লোজ করে এখানে কমপ্লিট করি সব কিছু। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই আমার কাজের দিকে। আমার কাজ আমার বাসা থেকে বেশি একটা দূরে নয়, আমি হেঁটেই যেতে পারি। মোটামুটি 10 মিনিটস সময় লাগে। আজকের ওয়েদারটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে আসছে। আমি হাঁটতে হাঁটতে আমার কাজের দিকে যাচ্ছিলাম এবং আমি দেখছিলাম যে প্রায় দোকানেই লাইট জ্বলে উঠেছে, কারণ দিনটা পুরোই রাতের মতো। আমি হাঁটছিলাম আর আমার কাজের দিকে যাচ্ছিলাম, আর মনে হলো আপনাদের সাথে আমি কিছু স্ন্যাপ শেয়ার করি। লন্ডনের ওয়েদারটা ঠিক এমনটাই। কখন কীভাবে ওয়েদার চেঞ্জ হয় বোঝাই যায় না। কখন ঠান্ডা পড়বে, কখন গরম পড়বে, কখন মাইনাসে চলে যাবে, কখন বৃষ্টি হবে, এই ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। তারপর আমি হাঁটতে হাঁটতে আমার কাজের দিকেই যাচ্ছি এবং আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করছি যে মানুষ কাজের জন্য কত ব্যস্ত। তারপর আমি আমার কাজ শেষ করে আমি বাসার দিকে যাচ্ছিলাম। তখন প্রায় রাত 10টা। তখন রাস্তা অনেকটাই খালি, অনেক দোকানও বন্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।